হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। 2026 নিয়ে আজকে মূলত কথা বলবো। কানাডাতে সবচেয়ে বেশি ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয় যে সেক্টরে, এক্সপ্রেস এন্ট্রি। সেই এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিতে অনেকগুলো পরিবর্তন আনবে 2026 সালে। প্রশ্নই আসতে পারে, কিভাবে জানলেন? সাম্প্রতিক সময় কানাডা গভর্নমেন্ট কনসালটেশন আহ্বান করেছে বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছ থেকে। সেখান থেকে যে সাম আপ, সেটি তার আলোকে অনেকগুলো পরিবর্তন সূচিত হতে যাচ্ছে। সেখান থেকে মূলত প্রাপ্ত তথ্যের আলোকে আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরা। আমরা 2024 সালে বলেছিলাম যে কানাডাতে এডুকেশন সেক্টরটা এখানে লঞ্চ হবে, সেটা কিন্তু পরবর্তীতে হয়েছিল। মোট কথা হলো যে যেগুলো প্রেডিকশন এখান থেকে আমরা করি, ম্যাক্সিমামই এখানে বাস্তবায়িত হয়। সে কারণে আপনারা ভরসা রাখতে পারেন। আগাম আলোচনার উদ্দেশ্য একটাই, প্রস্তুতি যাতে নিতে পারেন। প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য এতে সময় লাগে। পিআর অ্যাপ্লিকেশন ভাই শর্টকাটে হয় না, একটা মিনিমাম টাইম লাগে। সে কারণে যাদের সুযোগ আছে, যাতে অত্যন্ত সূক্ষ্মভাবে নিজেদের প্রস্তুতিগুলো সম্পন্ন করতে পারেন, এই কারণে একটু আগে থেকেই আপনাদের তথ্যগুলো জানিয়ে দেয়া। তো 2026 দেখতেই চলে আসবে, প্রস্তুতি নিতে চলে আসবে। তো আপনারা জানেন যে কানাডাতে বর্তমানে নানান ধরনের ক্রাইসিস, এই ক্রাইসিসগুলো থেকে বের হয়ে আসার জন্য নতুন প্রধানমন্ত্রী কার্নি নানাভাবে চেষ্টা করতেছেন। তার ধারাবাহিকতায় তারা নতুন অনেকগুলো প্রফেশনকে এখানে হাইলাইট করবেন। বিশেষ করে একটা দুঃখজনক বিষয় হলো, ওভারঅল ড্র কিন্তু হচ্ছে না এক্সপ্রেস এন্ট্রিতে। এই বছর এখন পর্যন্ত হয়নি। যতগুলো ড্র হয়েছে ম্যাক্সিমামের ক্ষেত্রেই ইনসাইড কানাডা এবং পিএনপি, সিইসি ক্লাস, এই ক্ষেত্রগুলোকে বেশি হাইলাইট করা হচ্ছে। অলরেডি 50,000-এর বেশি আইটিএ ইস্যু করা হয়েছে, আর 50,000 আইটিএ ইস্যু করা হবে সামনের মাসগুলোতে। সেখানে হয়তো জেনারেল ড্র থাকলেও থাকতে পারে। তো এই কানাডাতে এক্সপ্রেস এন্ট্রির অধীনে পিআর হোল্ডারে কনভার্ট হওয়ার জন্য সবচেয়ে এক্সক্লুসিভ হয়ে হলো স্টাডি পারমিট নিয়ে কানাডাতে আসা। এসে আপনার এখানকার 1 বছরের জব এক্সপিরিয়েন্স গ্যাদার করে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, বিভিন্ন পিএনপি, এরপরে যে কমিউনিটি প্রোগ্রাম, এগুলো সবগুলো তখন কোয়ালিফাই করা বা আপনার সেগুলোতে আপনি কম্পিটিশনে টিকে থাকা আপনাদের জন্য অনেক সহজ হয়। তো এটাই হলো বিষয়। আপনাদের মধ্যে যারা প্রফেশনাল সার্ভিস চান, বিশেষ করে সার্টিফাইড এডুকেশন কনসালটেন্ট হিসেবে আপনাদের এডুকেশন সেক্টর নিয়ে যে কোনো ধরনের সেবা আমরা সবসময় দিয়ে যাব ইনশাল্লাহ। বিশেষ করে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের প্রফেশনাল সার্ভিস আপনাদেরকে ভিসা পাওয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে হেল্প করবে। আমরা ওয়ার্ক পারমিট ভিসার কোনো সার্ভিস দেই না। তো আপনারা যারা পিআর অ্যাপ্লিকেশন, স্টাডি পারমিট, ভিজিট ভিসা আসতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। নিউ কানাডা এক্সপ্রেস এন্ট্রি ড্র ক্যাটাগরি চেঞ্জেস ফর 2026। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি নতুন করে যুক্ত হবে, আবার পুরনো ক্যাটাগরি কিছু ভাষা মাঝে হবে। এইভাবেই পরিবর্তনগুলো আসবে। কানাডা ইমিগ্রেশন সিস্টেম ইজ set to undergo exciting changes in 2026 as Immigration Refugee and Citizenship Canada IRCC explores new priorities for its express entry system. তো এখানে আইআরসিসি কোন সেক্টরগুলোকে প্রায়োরিটি দিবে